নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি শোলা কচুর কোরমার রেসিপি। আর এটা খেতে দুর্দান্ত। তো শোলা কচুর এক টুকরো নিয়ে শোলা কচুর আগার দিকটা হলে ভালো হবে। তো মোটা করে খোসাটা ছাড়িয়ে নেব। এরপর স্লাইস স্লাইস করে কেটে ছোট ছোট টুকরো করে নেব, স্কোয়ার সাইজের মতো। তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটা আমি কুকারে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করব, বেশি যেন গলে না যায়। পরিমাণ মতো জল দিয়ে হাই ফ্লেমে একটা কিংবা দুটো হুইসেল, তাড়াতাড়ি প্রেসারের ঢাকনাটা খুলে দেবো দুটো হলে। আর সর্ষের তেলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। আর ভাজা পেঁয়াজটা তুলে রাখবো। তো এখানে বেরেস্তার মতো লম্বা লম্বা স্লাইস করে কেটে নিলেও হবে। এবার ওই তেলের মধ্যে সামান্য ঘি মিশিয়ে হাফ চামচ রসুন বাটা, এখানে 7-8টার মতো রসুন কোয়া বেটে নিয়েছি। রসুন বাটাটা একটু ভেজে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা খুব বেশি দিইনি, পরিমাণ মতো শোলা কচু যতটা সেইভাবে নিতে হবে। 1 টেবিল স্পুনের মতো নিয়েছি। আর ভালো করে পেঁয়াজ বাটাটা ভেজে নেওয়ার পর হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলা দিয়ে আবার একটু কষে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম যেন ভালো করে মশলাটা কষা হয়, পুড়ে না যায়। এবার এখানে ফ্যাটানো টক দই 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর নুন, চিনি দিয়ে দেবো এই সময়। আর যদি কাঁচা মেথি পাতা বা মেথি শাকের পাতাগুলো থাকে কুচি করে, এখানে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিতে হবে, না হলে কাসুরি মেথি শেষে ব্যবহার করব। আর জল ঝরানো সেদ্ধ এই শোলা কচুটা এই সময় দিয়ে দেবো। হাই ফ্লেমে মশলার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো, একটু ভালো করে সেদ্ধও হবে, রান্নাটা হবে। 1 কাপের মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর শেষে এই ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাসুরি মেথিটা দিয়ে দিতে হবে এই সময়। তো কাসুরি মেথিটা শুকনো অবস্থায় দিলে একটু কম দিতে হবে। আর যদি কাঁচা মেথি পাতা হয় মশলা কষানোর সময় একটু বেশি পরিমাণে দিতে হবে। তো ভালো করে দিয়ে দিলাম। এখানে গরম মশলার গুঁড়োটা অপশনাল, খুব সামান্য দিয়েছি, এটা এই রান্নায় না দিলেও হবে। ভালো করে মিশিয়ে আর একটুখানি গরম জল দিয়ে একটু গ্রেভিটা বাড়িয়ে নিলাম। একটু লাগা লাগা হবে, শুকনো শুকনো। ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।